কোন সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়েছে, কোন এলাকার মানুষেরা একত্রিত হয়েছে, কোন গ্রামের মানুষেরা একত্রিত হয়েছে, কোন মহল্লার মানুষেরা একত্রিত হয়েছে। ইয়াযকুরুনাল্লাহ, উদ্দেশ্যটা কি? একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাগুণ, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার বিশালতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া, এই প্রসঙ্গে আলোচনা হবে। সেই মজলিসে কোন সম্প্রদায়ের লোকেরা বসেছে, তাদের জন্য মালিকের পক্ষ থেকে ঘোষণা। কি ঘোষণা? লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। এখানে বসবার পিছনে পৃথিবীর কোন উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য মালিককে খুশি করা, মালিকের সন্তুষ্টি, মালিকের কাছ থেকে কিছু পুরস্কার নেওয়া। এই উদ্দেশ্যে যে সম্প্রদায়ের, যে জাতির, যে এলাকা, যেই মহল্লার মানুষের একত্রিত হবে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, आसमां की एक फरिश्ते आवाज देता है, আসমানের একজন ফেরেশতা আওয়াজ দিবেন। কি দিবেন? কুমু মাগফুরান লাকুম, হে বকচর পশ্চিম পাড়ার মানুষেরা, তোমরা যারা আজকের এই মজলিসে, এই মাহফিলে, তোমরা যারা আল্লাহর মুযাকারার জন্য, দ্বীনি কথাবার্তা শোনা বলার জন্য তোমরা যারা বসেছো, এই জীর্ণ শীর্ণ পরিবেশে, এই শীত ঘন পরিবেশে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করছি, কুমু মাগফুরান লাকুম, তোমরা বাড়িতে চলে যাবে, তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। খুশি না বেজার? খুশি কারা কারা একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সর্বপ্রথম অ্যাওয়ার্ডস মালিকের পক্ষ থেকে, প্রথম পুরস্কার, প্রথম হাদিয়া, প্রথম গিফট আল্লাহ তাআলা আজকে এই জায়গায় বসবার কারণে মালিক আমাদের জীবনে যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। ফেরেশতা আরো ঘোষণা করছেন, قد بدلت سيئاتكم حسنات, তোমাদের জীবনে যত গুনাহ আছে, যত গুনাহগুলো রয়েছে, মালিকের পক্ষ থেকে আমি ফেরেশতা ঘোষণা করছি, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যত গুনাহ সেগুলো নেকি দ্বারা রূপান্তরিত হবে, যত পাপরাশি সেগুলোকে আল্লাহ সওয়াবে পরিবর্তন করে দিবেন আজকের এই দ্বীনি মজলিসে বসবার কারণে। সুবহানাল্লাহ, মুআজ্জাজ, এটা অনেক বড় পাওয়া। আমাদের জীবনে কত গুনাহ, কত পাপ, আমাদের যে কত গুনাহ, এগুলো আমরা যদি ক্যালকুলেশন করতে যাই আমরা মিলাতে পারবো না যে এত গুনাহ করে ফেলেছি। সেই গুনার ব্যাপারে মাফ। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে, আমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন এক্সট্রিমলি হট, এত পরিমাণ তপ্ত, এত দগ্ধ, এত প্রজ্বলিত, এত দাহ্য শক্তি সম্পন্ন, যেই আগুন, যেই তাপের উদাহরণ আমাদের পৃথিবীর কোন আগুন দিয়ে সেটাকে বলা সম্ভব নয়। এরকম দাহ্য সম্পন্ন, এরকম প্রখর তাপময় আগুনের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। ফেলে দেওয়া হবে জাহান্নামের গর্তে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সেই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, বান্দা তোমাকে আগুনে জ্বলতে হবে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, তখন ওই বান্দা কতটুকু আনন্দিত হবে, কতটুকু খুশি হবে, এর উদাহরণ পৃথিবীর মানুষের নাই। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ, এই জন্য আমরা তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি। আমরা আমাদের জীবনের গুনাহের দিকে যদি তাকাই, তাহলে আমাদের জন্য আগুন অপেক্ষা করছে, আমাদের জন্য ভয়ঙ্কর আজরাইল অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ আজকে এই মজলিসে বসবার কারণে, মালিকের গুণগান শুনবার জন্য, মালিকের সিফাত শুনবার জন্য, তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিবেন, যাও বান্দা আমার, তোমরা শীত ঘন পরিবেশে, খড়কুটার মধ্যে, জীর্ণ শীর্ণ পরিবেশে বসেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো খুশি তো ভাই? খুশি তো? আল্লাহু আকবার। অনেক কথা আসতে চাচ্ছে, আমি কথা দীর্ঘায়িত করব না বলেই আমি সেদিকে যাচ্ছি না।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ईमान वालों, तुम अल्लाह वालों के साथ हो जाओ। হে ঈমানদারেরা, তোমরা, তোমাদেরকে বলছি, মালিক বলছে আমাদেরকে, হে ঈমানদারেরা, হে বকচরের যুবকেরা, হে বকচরের পর্দার আড়ালের মা বোনেরা, বকচরের মুরব্বী বাবাজিরা, বকচরের ইয়াং জেনারেশন, তোমাদেরকে বলছি, মালিক ঘোষণা করছে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিন, সত্যবাদী, মহান বুজুর্গ আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামের সুহবত, সান্নিধ্য, সংস্রবকে অবলম্বন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সুহবত, বুজুর্গ মানুষের সংস্রব, ভালো মানুষের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ, আজকে আমরা, আমাদের সমাজের মানুষেরা আজকে সংস্রব দোষে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। একটা একটা করে সংক্ষেপে বলবো। সংস্রব দোষ, ব্যক্তি, বস্তু, আমরা যারা পৃথিবীতে মানুষ আছি প্রত্যেকেই আমরা কোনো ব্যক্তির সংস্রব এবং বস্তুর সংস্রবে আছি। এই দুইয়ের বাহিরে আমরা চলতে পারি না। সকাল হলে আমার কোনো বন্ধু, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো এলাকার মানুষ, তার সঙ্গে আমাকে উঠা বসা করতেই হয়, কারো না কারোর সাথে আমার সম্পর্ক থাকতেই হয়, অথবা কোনো বস্তুর সঙ্গে আমার সময় পার করতে হয়। বস্তু জগৎ, বস্তু জগতের মধ্যে এমন কিছু বস্তুর সংস্রব আমরা অবলম্বন করছি যা আমার জীবনকে কুরে কুরে ধ্বংস করে দিচ্ছে। বলেন ঠিক কিনা? বস্তুর মধ্যে বর্তমান সময়ে আধুনিক জামানার মধ্যে আমাদের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসেছে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স সামগ্রী আমাদের হাতের মধ্যে চলে এসেছে। আজকে আমাদের ইতিপূর্ব সময়ে সারা গ্রামের মধ্যে একটা টেলিভিশন থাকতো। পরবর্তীতে ধীরে ধীরে যখন মানুষের অর্থবিত্তে যখন তারা এগিয়ে গেছে, ঘরে ঘরে আস্তে আস্তে টেলিভিশন তৈরি হয়েছে। এরপরে আমাদের মাঝে নেটওয়ার্কের ব্যবস্থাপনা হওয়ার ভিত্তিতে আমাদের হাতে বিভিন্ন রকমের মোবাইল চলে এসেছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেটগুলো, আইফোন, দামি দামি সেট আমাদের হাতে। এই সংস্রবগুলো আমাদের যুব সমাজকে, আমাদের মধ্যবয়সী যুবকদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্ত আমরা মোবাইলের সংস্রবে আহারে আমাদের জীবনের সময়গুলো কিভাবে কেড়ে নিচ্ছি। একটু খেয়াল করতে হবে বাবাজিরা। আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ার জীবনে আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার হায়াত, আমার সময়, আমার প্রতিটি মুহূর্ত। কাল কিয়ামতের ময়দানে আমি দেখব যে আমার হায়াত মাত্র একদিন। কি ব্যাপার, আমি তো 60 বছর জীবন পেয়েছিলাম, আমি তো 80 বছর জীবন পেয়েছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার হায়াতের মধ্যে মাত্র 1 মাস সময়। কারণটা কি? আবার অনেকেই দেখবে তার হায়াতের মধ্যে হাজার হাজার বছরের নেকি, হাজার হাজার বছরের হায়াত। কি ব্যাপার, আমার হায়াত তো ছিল মাত্র 60 বছর, আমার হায়াত এত লম্বা হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর হলো যে আমরা আমাদের এই 60 বছরের জীবনটায় মালিকের গোলামি কতটুকু করেছি, মালিকের দাসত্বের পিছনে কতটুকু সময় পার করেছি, ওই সময়টাকে যদি যোগ করি দেখব যে আমাদের জীবনে 1 মাস, সর্বোচ্চ 1 বছর সময় আমরা হায়াত পেয়েছি। আর বাকি যে সময়টা পেয়েছি সেগুলোকে আমরা নষ্ট কাজে, ভ্রষ্ট কাজে, পাপের কাজে সেগুলোকে ধ্বংস করেছি। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন। আবার অনেক বান্দারা আছে যারা তাদের জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছে, প্রতিটা মুহূর্তকে সওয়াবের কাজে, নেকির কাজে, আমলের কাজে, তাসবিহাতের কাজে, জিকিরের কাজে লাগিয়েছে। তো আল্লাহ তাআলা ওই বান্দার অল্প হায়াতকে দীর্ঘ হায়াতে রূপান্তরিত করে 1000 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামে একটি রাতের রজনীর কথা উল্লেখ করেছেন, ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে। কোরআন নাজিল করেছেন কদরের রজনীতে। তাতে কি হয়েছে? এই জায়গায় একটা কথা বলি। সোহবতের কথা বলতে নিলে একদিকে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল, নেটওয়ার্ক, আর একদিকে আমার কোরআন, ঠিক না?
যুবক, তুমি কি চিন্তা করেছো তুমি তোমার জীবনে কতটুকু সময় তুমি তোমার মোবাইলে, কতটুকু তোমার ফেসবুকে, কতটুকু সময় তোমার বিভিন্ন চ্যাটিং এ, বিভিন্ন ভাবে মোবাইলের সময় কতটুকু দিয়েছো? আর তুমি কি এটা চিন্তা করেছো যে তুমি তোমার জীবনের কতটুকু সময় কোরআনের জন্য দিয়েছো? এটা আমরা প্রশ্ন করলে আমরা ফেল করব, ঠিক না? আহা, খুব চিন্তার বিষয়। এই কোরআন মোবাইলের সান্নিধ্যে গিয়ে আজকে আমাদের যুব সমাজের চরিত্র বিনষ্ট হচ্ছে। নেটওয়ার্কের সান্নিধ্যে গিয়ে আমাদের মেয়েরা তারা পর্যন্ত অশ্লীল ক্রিয়াকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। শরম লজ্জাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যীয় পশ্চিমা সভ্যতা এখান থেকে তারা রিসিভ করে তাদের ব্যক্তি জীবনে সেটাকে প্রতিফলন ঘটাচ্ছে। আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা, কিন্তু তাদের সামনে নবীর আদর্শ নাই, তাদের সামনে সাহাবীদের আদর্শ নাই, তাদের সামনে সাহাবিয়া উম্মাহাতুল মুমিনিন নারী সাহাবীদের জীবনী তাদের সামনে নাই, যার প্রেক্ষিতে তাদের জীবনগুলো বিনষ্ট হয়ে যায়। এই কোরআন এটা সান্নিধ্যে আসলে আমাদের জীবনটা কত পবিত্র হবে জানেন? আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, বাবাজিরা, আপনারা যারা কোরআন পড়তে জানেন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে শরীরের মধ্যে, যেই দেহের মধ্যে, যেই দিমাগের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত নাই, যেই শরীরের মধ্যে, যেই দেহে, দিমাগে, কলবের মধ্যে আল্লাহর কোরআন নাই, সেই শরীর, সেই দেহটা কিন্তু একদম বিরান বিজান এবং একটা বিধ্বস্ত গৃহের মতো। যেই বিধ্বস্ত ঘরে, যেই অনাবাদী ঘরের মধ্যে মানুষ বাস করে না, সেখানে জিন ভূত, যেই জায়গার মধ্যে মানুষের শত্রুরা বসবাস করে, যেই জায়গার মধ্যে ভয়ঙ্কর জীব জানোয়ার বাস করে, এরকম নির্জন, এরকম বাসহীন, গৃহহীন, বিধ্বস্ত গৃহ যেরকম ভয়ঙ্কর হয়ে থাকে, এরকম ভাবে যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে, যেই ব্যক্তির কলবের মধ্যে, দিমাগের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই ব্যক্তিটাও কিন্তু ওই ভয়ঙ্কর ঘরের মতো। বলেন ঠিক কিনা? ঘোষণা করেছেন কে? আল্লাহর নবী বলেছেন। এই জন্য বাবাজিরা, আপনারা যারা কোরআন পড়তে জানেন, প্রতিদিন সকালে সন্ধ্যায় কোরআনটা খুলে আপনি একটি আয়াত, একটি পৃষ্ঠা আপনি তেলাওয়াত করুন, আপনার মতো করে তেলাওয়াত করুন। আর যদি পড়তে না জানেন, তাহলে আপনি ইমাম সাহেবের কাছে আপনি গিয়ে বলুন, বাবা আপনি আমাকে আলিফ বা তাসা, কমপক্ষে ইয়া পর্যন্ত আমাকে এই অক্ষরগুলোকে শুদ্ধ করে দিন, এই অক্ষরগুলোকে আমাকে শুদ্ধ করে দিন। আপনি আলিফ থেকে পড়তে পড়তে আপনি কফ পর্যন্ত চলে গেছেন, আপনি আলিফ শিখলেন, বা শিখলেন, তা থা জিম হা শিখলেন, শিখতে শিখতে আপনি লাম পর্যন্ত চলে গেছেন। আপনার উঠানে আজরাইল এসে গেছে, বাবা আপনার সময় ফুরিয়ে গেছে। আমরা আশা করি মালিকের কাছে আমরা আবেদন করি, মালিক গো, আপনার কোরআনের অক্ষর শিখতে শিখতে তার সময় ফুরে গেছে, আপনি তাকে কোরআনের ছাত্র হিসাবে কবুল করে আপনি তাকে জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব হতে পারে কি পারে না বাবা? এটা সম্ভব। যেন কোরআনের অক্ষর এটা শিখবার জন্য একটু চেষ্টা করতে হবে। এই কোরআন কত দামি! এই কোরআনকে নাজিল করবার জন্য সবচেয়ে দামি চারজন ফেরেশতার মধ্য থেকে সেরা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল যত ফেরেশতা আছে, আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে চারজন ফেরেশতা হলো বড় ফেরেশতা, তার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর এই সম্মানিত ফেরেশতা জিবরিলের মাধ্যমে। আল্লাহর নবী যখন মক্কা নগরীতে 4 কিলোমিটার দূরে ওই জাবালে নূর হেরা পর্বতের গুহায় পাহাড় বেয়ে বেয়ে উঠে ওই গুহার মধ্যে যখন মুরাকাবারত থাকতেন, আল্লাহর ধ্যান ও খেয়াল করতেন, ওই গুহার মধ্য থেকে সরাসরি 4 কিলোমিটার দূরের সেই আল্লাহর কালো কাবা ঘরটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে থাকতেন, ওই গুহার মধ্যে বসে মুরাকাবা করতেন। আল্লাহর নবীর কাছে তখন ওহী আসে নাই। আল্লাহর নবী ওই পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে নির্জন সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বসে থাকতেন, আল্লাহকে অনুসন্ধান করতেন। হঠাৎ করে একদিন জিবরিল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে বললেন, জিবরিল এসে হাজির হলেন গুহার মধ্যে, আল্লাহর নবীকে বলেন ইকরা। আল্লাহর নবী আকস্মিক গুহার মধ্যে এরকম একজন আগন্তুককে দেখে ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহর নবী জবাবে বললেন, লাস্তু বিকারিন, ও ব্যক্তি, হে আগন্তুক, তুমি আমাকে পড়তে বলো, আমি তো পড়তে জানি না। আবার বললেন পড়ো, তিনি আবারও জবাবে বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়ো,
আল্লাহর নবী জবাবে বলতেছেন আমি পড়তে জানি না। চতুর্থ নাম্বার বারে জিবরিল আবার বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সিনার মধ্যে চাপ দিলেন, বুকে জড়ায় ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, হে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি পড়তে শুরু করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না সুবহানাল্লাহ। এই পাঁচটি আয়াত আল্লাহর নবীকে চাপ দিয়ে যখন পড়তে বললেন, আল্লাহর নবীর মুখে সরাসরি আল্লাহর কালাম এই ইকরা সূরা আলাকের এই পাঁচটি আয়াত তার পবিত্র জবানে জারি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। শুরু হলো ওহীর ধারা। আল্লাহর নবী এই পাঁচটি আয়াত পাঠ করলেন। আল্লাহর এই কোরআন অবতীর্ণের জন্য পৃথিবীর সেরা মহামানব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নির্বাচন করেছেন। সারা পৃথিবীর মধ্য থেকে নির্বাচিত মহামানব আল্লাহ তাআলা যাকে কোরআন দেবার জন্য বহু আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঔরসে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে পাঠালেন মক্কা নগরীতে। পবিত্র একটি বংশে, পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত বনু হাশিমি গোত্রের এই শাখায় আল্লাহ তাআলার নবীর জন্ম হলো। আব্দুল্লাহর ঔরসে আমিনার উদরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটলেন। আরে আমার প্রিয় নবীর জীবনের কথা, আমার প্রিয় নবীর আদর্শের কথা, আমার প্রিয় নবীর মর্যাদার কথা যদি আমি বলতে যাই, আজকে রাহাত ফুরিয়ে যাবে, আমার বলাটা শেষ হবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মহামানব, তার কাছে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবীর কাছে যখন এই কোরআন অবতীর্ণ হয়ে গেল, এই পাঁচটি আয়াত অবতীর্ণ হলো, আল্লাহর নবী পাহাড় থেকে নেমে আসছেন। আহারে, এই জায়গায় আমি একটা কথা না বললেই পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের গুহায় বসে থাকতেন, নবীজির একমাত্র স্ত্রী তখন খাদিজাতুল কুবরা, বিধবা নারী, 40-এর ঊর্ধ্ব তার বয়স। আল্লাহু আকবার। স্বামীর জন্য রুটি, স্বামীর জন্য খাবার তৈরি করে সেই মক্কা নগরী থেকে 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে, এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, নির্জন খুবই শূন্য জনতার সেই পরিবেশে তিনি পায়ে হেঁটে একজন রমণী 4 কিলোমিটার পথ হেঁটে সেই পাহাড়ের গুহা থেকে, সূচ পাহাড়, সেই পাহাড়ের গা বেয়ে বেয়ে খাদিজাতুল কুবরা নবীর জন্য খাবার উপস্থাপন করতেন। আল্লাহ তাআলা আমাকে সেই পাহাড়ে ওঠার তৌফিক দিয়েছেন। আমি এই কথাটা বলতে চাই না, তবুও বলছি। আসরের নামাজ পড়লাম পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কাছেই একটি মসজিদ, অত্যন্ত সুন্দর এসি করা মসজিদ, বড় গরম, বড় গরম। আরব জগৎ যা, আরবটা খুব তাপমাত্রা সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস, বড় গরম। এখানে এসি ছাড়া থাকা যায় না, বাহিরে কষ্ট। এত সুন্দর মসজিদ, এসি করা, বড় বড় এসি। নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ে বের হলাম, পাহাড়ে উঠবো, বড় শখ। আল্লাহর নবীর কাছে কোথায় কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটা, এটা কোনো ওঠা ইবাদত নয়, এখানে উঠলে যে নেকি হবে এরকম কোনো কথা নাই। কিন্তু মনটা চায় যে আল্লাহর নবী কোন গুহায় বসে থাকতেন, কিভাবে উঠতেন, সেই গুহাটা একটু দেখতে ইচ্ছা করে। জীবনে তো কতই কাজ করেছি, কতই শ্রম দিয়েছি, অনর্থক কাজ করেছি, একটু এই কাজটা করি, একটু পাহাড়টায় উঠি। আসরে উঠতে শুরু করলাম, মাঝামাঝির কাছাকাছি গিয়ে মাগরিবের আজান পড়ে গেল। একটি জায়গা আছে পাহাড়ের মধ্যেই, ওটা কিন্তু পাহাড়ে, সেখানে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আরো উঠতে থাকলাম, এক জায়গায় গিয়ে একদম খাড়া জায়গা, সেখানে রেলিং ধরে ধরে উঠতে হয়, রেলিং ধরে সেখানে উঠলাম। এশার নামাজ পাহাড়ের চূড়ায় গিয়ে পড়লাম। আল্লাহ, সেখান থেকে পুরো মক্কা নগরী দেখা যায়। বর্তমান সময়ের মক্কা নগরী শুধু বাতি আর বাতি, ছোট ছোট গাড়ি দেখা যায় চলতেছে। মক্কা নগরীর সেই কাবা ঘরের কাছের ওয়াচ টাওয়ারটা দাঁড়িয়ে আছে, কত মনোরম, কত সুন্দর দৃশ্য। এশার নামাজ পড়লাম, আস্তে করে আবার সেখান থেকে একটু নেমে নবী যেই গুহায় বসে থাকতেন সেই গুহার দিকে একটা চিপা গলির ভিতর দিয়ে ঢুকতে হয়। সেখানে গিয়ে সেই গলির ভিতর দিকে দেখি সেখানে অনেক মানুষের ভিড়। খুব সিরিয়াল করে আস্তে করে সেই গুহার ভিতরে ঢুকলাম। মনটা দুরু দুরু করে কেঁপে উঠলো যে আল্লাহ, আপনার সেই মহান নবী, আপনার সেই সম্মানিত সম্ভ্রান্ত নবী এই জায়গায় বসেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমাকে তুমি সেই জায়গায় আসার তৌফিক দিয়েছো। আমি সেখানে 2 রাকাত সালাত কষ্ট করে আদায় করে মালিকের কাছে চোখের পানি দিয়ে ঝরে কান্না করলাম। সেই গুহা, আম্মা জান খাদিজাতুল কুবরা
একজন রমণী হয়ে, একজন নারী হয়ে নবীর জন্য খাবার প্রস্তুত করে বাটিতে করে খাবার পানি নিয়ে এই পাহাড় বেয়ে বেয়ে তিনি উঠতেন, আল্লাহ নবীর কাছে খাবার পেশ করতেন। ভাইও, এই জায়গায় একটা কথা না বললেই না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকায় দেখো, হাদি খাদিজা قد أتتك بإناء فيه طعام وإدام। তাকায় দেখো, পাহাড়ের গা বেয়ে খাদিজা আসতেছে। আল্লাহর নবী যখন ওই হেরা পর্বতের গুহার মধ্যে বসে আছেন, খাদিজাতুল কুবরা নবীর জন্য কষ্ট করে খাবার প্রস্তুত করে সেই খাবার নিয়ে এই পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতেছেন। আমরা পুরুষ মানুষ হাঁপিয়ে যাই, বারবার বিশ্রামের প্রয়োজন হয়, মাঝে মাঝে পানি খেতে হয়। পাহাড়ে উঠবার আগে বলা হয়েছে হার্ট চেক করে উঠাতে হয়, কেননা হার্ট দুর্বলওয়ালা মানুষগুলো এই পাহাড় ভেদ করে ওঠা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাদের জীবনের জন্য শঙ্কা রয়ে যায়। এরকম দুর্গম কঠিন পাহাড় বেয়ে বেয়ে দেখো না খাদিজাতুল কুবরা তোমার জন্য খাবার নিয়ে আসে, তোমার জন্য পানীয় খাবার নিয়ে আসতেছে। আমি জিবরিল তোমাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইদা আতাতকা, যখন তোমার কাছে খাদিজাতুল কুবরা এই গুহায় এসে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি খাদিজাতুল কুবরাকে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজাতুল কুবরাকে সমগ্র জগতের মালিক আল্লাহর পক্ষ থেকে তুমি তাকে সালাম জানায়া দিও। আর যেই খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে, সেই খাদিজাতুল কুবরাকে আমি জিবরিলের পক্ষ থেকে সালাম জানায়া দিও। কে সালাম দিলেন খাদিজাতুল কুবরাকে? বলেন বলেন। আল্লাহ। খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নিচেও খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী মুহাম্মদ, আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, আমার পক্ষ থেকে সালাম জানাবেন। শুধু সালামই নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা ফিহা। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সালাম জানানোর পরে, আমি জিবরিলের পক্ষ থেকে সালাম জানানোর পরে আপনি খাদিজাতুল কুবরাকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতটা আল্লাহ তাআলা দামি মণি মুক্তা জহরত দিয়ে তৈরি করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই সুরম্য সাজানো দামি মণি মুক্তা দ্বারা নির্মিত সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে এমন জান্নাত, এমন বালাখানা, যেই জায়গার মধ্যে একবার অনুপ্রবেশ করলে মানুষের আর কোনো পেরেশানি থাকবে না, যেই গৃহের মধ্যে, যেই বালাখানার মধ্যে কোনো হইচই, কোনো কষ্টদায়ক কোনো শব্দ থাকবে না। এরকম শান্তিময়, এরকম সমৃদ্ধিময়, এরকম বিলাসী একটি সুরম্য বালাখানার সুসংবাদ আপনি খাদিজাতুল কুবরাকে জানায়া দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, খুব ভালো করে বুঝবেন বাবাজিরা। খারাপ লাগতেছে? আহা, প্রশ্ন হলো, খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা কেন সালাম দিলেন? খাদিজাতুল কুবরাকে জিবরাইল আলাইহিস সালাম কেন সালাম দিলেন? খাদিজাতুল কুবরাকে ওই বালাখানা, সুরম্য সাজানো দামি মণিমুক্ত জহরতের দ্বারা নির্মিত বালাখানার সুসংবাদ কেন দেওয়া হলো? এই প্রশ্নটা আপনাদের কাছে, এই প্রশ্নের উত্তর আপনাদের হয়তো অনেকেই বুঝে ফেলেছেন। আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, জিবরিলের পক্ষ থেকে সালাম এবং জান্নাতের সুসংবাদ, এটার মূল কারণ হলো খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর নবীর সহযোগী হয়েছেন। আল্লাহর নবীর কাছে নাজিল হওয়া এই কোরআনের সহযোগী হয়েছেন। আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে নাজিল হওয়া এই কোরআনের প্রতিষ্ঠান গারে হেরার সহযোগী হয়েছেন। আল্লাহর নবীর সহযোগী, কোরআনের সহযোগী, ওহীর সহযোগী হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে খাদিজাতুল কুবরাকে সালাম জানানো হয়েছে এবং তাকে সুরম্য বালাখানার সুসংবাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রশ্ন করব বাবাজিরা, সেই গারে হেরায় কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের সহযোগী হওয়ার কারণে, এই কোরআন নাজিল হওয়া যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেই নবীর সহযোগী হওয়ার কারণে আল্লাহ যদি খাদিজাতুল কুবরাকে সালাম পৌঁছায়া দেন,
জিবরিল যদি তাকে সালাম জানায় দেন, তাকে যদি জান্নাতের সুরম্য বালাখানার সুসংবাদ দেওয়া হয়, আমরা এই পরবর্তী যুগের মানুষেরা আমরাও যদি এই কোরআনের সহযোগী হয়ে যাই, আমরাও যদি এই কোরআনের গারে হেরা যেগুলো আছে, সারা পৃথিবীতে বহুত গারে হেরা রয়ে গেছে, যেমন আপনাদের এই জায়গায় খলিলউদ্দিন হাফিজিয়া কওমি মাদ্রাসা, এটাও কিন্তু ওই গারে হেরারই একটি শাখা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ গারে হেরায় কোরআন নাজিল হয়েছে, সেইখানেও কোরআনের চর্চা শুরু হয়ে গেছে। আবার ঠিক তেমনি ভাবে খলিলউদ্দিন হাফিজি মাদ্রাসার মধ্যে এই কোরআন শেখানো হয়। সুতরাং খাদিজাতুল কুবরা কোরআনের সহযোগী হওয়ার কারণে যদি আল্লাহ সালাম দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, তাহলে আমরাও যদি এই মাদ্রাসাগুলোর সহযোগী হই, আমরাও যদি এই কোরআনের প্রতিষ্ঠানের সহযোগী হই, তো মালিকের পক্ষ থেকে আমাদেরকেও সালাম বলা হবে, আমাদেরকেও সেই সুরম্য সাজানো সেই শান্তিময় বালাখানার সুসংবাদ আমাদেরকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেকে আছে যারা মাদ্রাসা দেখতে পারে না, আছে না নাই বাবাজিরা? বলেন আছে না নাই? আচ্ছা, মাদ্রাসার মধ্যে কি সন্ত্রাসী শেখানো হয়? বলেন বলেন। মারামারি কাটাকাটি শেখানো হয়? মাদ্রাসার মধ্যে কি নারী উত্ত্যক্ত করা টিজিং এর তালিম দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে কি নেশা লেনদেনের কোনো তালিম দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে কি সন্ত্রাসী করার তালিম দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে কি ডাকাতির তালিম দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে কি ছিনতাই খুন খারাপির তালিম দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে কি জাতীয় সম্পদ লুণ্ঠন করবার শিক্ষা দেওয়া হয়? না বাবাজিরা, না। মাদ্রাসার মধ্যে শেষ রাত্রে উঠে যে ট্রেনিংটি দেওয়া হয়, শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করে নিজেদের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, এলাকাবাসীর জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। এরপরে কোরআন খানা নিয়ে বসে যাবে। বাচ্চারা ফজরের রাত থেকে কোরআন শিখবে, কোরআন মুখস্থ করবে, মুখস্থ শোনাবে, কোরআন ইয়াদ করবে, কোরআন ওস্তাদদেরকে শিখাবে, ফজরের পরে আবার মুখস্থ করে পিছনের পড়াগুলো শোনাবে। এরকম ভাবে সকাল 9টা খাবার, গোসল, আবার একটু বিশ্রাম, আবার জোহরের রাত থেকে আবার পড়তে শুরু করে কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন, হাদিস আর হাদিস, মাসআলা আর মাসআলা। এটা শিখতে শিখতে তাদের সময়গুলো সমাপ্ত হয়ে যায়। যেই জায়গার মধ্যে মানুষকে সভ্যতার শিক্ষা দেওয়া হয়, যেই জায়গার মধ্যে বলা হয় এই ছাত্ররা তোমরা এলাকার মানুষদেরকে দেখলে শ্রদ্ধা ভরে তাদেরকে সালাম দিও, এলাকার মানুষকে দেখলে তোমরা তাদেরকে তাজিম করো, তোমরা তাদেরকে সম্মান করো, তোমরা তাদেরকে ইজ্জত করবা, এলাকার মানুষকে দেখলে তোমরা তাদেরকে কদর করবা, তোমরা সালাম বলবা, তাদের সাথে তোমরা কুশল বিনিময় করবা, আদব আখলাকের শিক্ষা দেওয়া হয়, বাবা মার মর্যাদা দিবা, বাবা মার ইজ্জত করবা, বাবা মার খেদমত করবা, এই শিক্ষাগুলো দেওয়া হয়। নবীর আদর্শের কথা বলা হয়, সমাজ সেবার কথা বলা হয়, বাবা মার খেদমতের কথা বলা হয়। এই শিক্ষাগুলোই আমাদের মাদ্রাসায় দেওয়া হয়, যেটা কোরআনী শিক্ষা, যেটা দ্বীনি শিক্ষা, যেটা মাদ্রাসার শিক্ষা, যেটা আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়েছেন, সেই শিক্ষাগুলোই দেওয়া হয়। বাবাজিরা খুব ভালো করে মনে রাখবেন, ওই গারে হেরার শত্রুতা যারা করেছিল, ওই গারে হেরার দ্রোহিতা যারা করেছিল, তারা কিন্তু সবাই ধ্বংস হয়ে গেছে। সুতরাং ওই গারে হেরার যে সমস্ত শাখা সারা পৃথিবীতে এখনো বিস্তীর্ণ, তাদের সঙ্গে যারা শত্রুতা করবে, তাদের সঙ্গে যারা আদাওয়াতি করবে, তাদের সঙ্গে যারা দ্রোহিতা করবে, তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু গারে হেরার একটি অংশ। এই জন্য বাবাজিরা, এই কোরআন এখানে তালিম হওয়ার কারণে, এই দ্বীনি শিক্ষা এখানে থাকবার কারণে, বাবাজি আজকে আপনাদের এলাকার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে, রহমত নিয়ে আসে, এলাকার মধ্যে রহমত বর্ষণ করে। এখানে তেলাওয়াত হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় এই কোরআনের আওয়াজ থাকবার কারণে আল্লাহ তো সেই এলাকার মানুষের ক্ষেত খামারে ফুল ও ফসলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলছিলাম, আল্লাহু আকবার, সারা পৃথিবীতে করোনা নাড়াচাড়া দিয়েছে কি দেয়নি? ভালো করে বলেন। করোনা এমন একটা ধাক্কা দিয়েছে, ইন্ডিয়ার মধ্যে বহুত মানুষকে নদীতে ফেলে, লাশগুলো নদীতে ফেলে ভাসিয়ে দেওয়া হয়েছে, অনেক লাশ জমা হয়ে গেছে। আপনি ইউরোপ, মধ্যপ্রাচ্যে, আমেরিকার মধ্যে যাবেন, সেখানেও করোনা এমন ধাক্কা দিয়েছে, এমনকি এখনো পর্যন্ত মাঝে মাঝে সেখানে করোনা মাথাচাড়া দিচ্ছে, মানুষ আতঙ্কগ্রস্ত। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আমেরিকা, সেইখানকার মতো একটা জায়গায় করোনা তাদেরকে অস্থির করে ফেলেছে। আমি এটা ডিরেক্টলি আপনাদেরকে বলছি, সেই জায়গায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের মধ্যে আমার ছোট মামি, আমার ছোট মামাতো ভাই এবং আমার মামা এবং তার আত্মীয় স্বজন সকলে নিউ ইয়র্কের মধ্যে থাকে। ফোন করেছে, বাবা বাবা এমন ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, তোমাদের বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের কি অবস্থা? বলে, মামি আমাদের এখানেও খুব কথাবার্তা হচ্ছে, খুব
সতর্ক থাকবার পরামর্শ দেওয়া হচ্ছে। বাকি আমাদের এখন ওইরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় নাই, ঠিক না? বলে বাবা আমেরিকাতে তো কঠিন পরিস্থিতি, এমন নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হচ্ছে। সে নিজে গাড়ি ড্রাইভ করে, বলতেছে আমি যখন গাড়িতে যাই, গাড়ি স্প্রে করতে হয়, ড্রেস পরতে হয়। আমি তোমার মামার জন্য ওষুধ আনতে যাই, সেই ঔষধের জন্য কি করতে হয়, গাড়ির গ্লাস খুলে একটা স্টিক বের করে দেওয়া হয়, তালিকা দিয়ে দেওয়া হয়। সেখান থেকে তারা ওই তালিকাটা দূর থেকে সংগ্রহ করে সেখান থেকে তারা ঔষধগুলো রেডি করে আবার দূর থেকে পৌঁছায় দেয়। আমি সেইটা নিয়ে বাসায় আসি, আবার বাসাতে আসবার আগে ড্রেস খুলে ফেলে দিয়ে শরীর স্প্রে করে এরপরে আমি বাসায় ঢুকি। এত সতর্ক, কারোর সঙ্গে কারো সরাসরি ডিরেক্ট কথা বলবার কোনো সুযোগ নাই। এরকম সতর্কতার মধ্য দিয়ে আমরা চলতেছি। তারপরেও করোনা হসপিটালে মানুষ ভর্তি হয়ে আছে, অক্সিজেন চলতেছে, বড় বিভীষিকাময় পরিস্থিতি। বাবা তোমরা সতর্ক থেকো। মামিকে বলেছিলাম মামি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমাদের বাংলাদেশ এটা তো আমেরিকা না। আমাদের বাংলাদেশের হাজারো লক্ষ মাদ্রাসা আছে, যেই জায়গার মধ্যে শেষ রাত্রে উঠে আমাদের বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আজকে আপনারা হ্যান্ড স্যানিটাইজারের কথা বলছেন, আপনারা সেফটি ক্যাপের কথা বলছেন, আপনারা মাস্কের কথা বলছেন, আপনারা পা পরিষ্কারের কথা বলছেন। আমাদের ইসলাম তো 1400 বছর আগেই আমাদেরকে এগুলো পরিষ্কার করবার কথা বলে দিয়েছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ, আমাদের ইসলাম আমাদেরকে ওযু শিখিয়েছে। ওযুর মধ্যে আমাদেরকে সর্বপ্রথম কবজি পর্যন্ত ধুইতে হয়, বলেন ঠিক কিনা? তোমরা হাত ধোয়ার কথা বলো, আমাদের ইসলাম আমাদেরকে হাত ধোয়ার কথা বলে দিয়েছে। তোমরা নাক পরিষ্কারের কথা বলো, আমাদের ওযুর মধ্যে নাক পরিষ্কার করা আছে। তোমরা মাস্কের কথা বলো, আমাদের মুখে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই পৃথিবীতে এমনও কিছু হতভাগ্যরা আছে যারা বলে যে দাড়িতে নাকি জীবাণু ধরে ফেলে, এই জন্য দাড়ি যারা রাখবে তাদের দাড়িতে অসংখ্য ভাইরাস ধরে ফেলবে। আমরা বলি যে তুমি ঠিকই বলছো, দাড়িতে ভাইরাস ধরবে, মানে আমরা এটা ইলজামি ভাবে বলছি, এটাকে সত্য বলে বলছি না, মানে ওকে জবাব দেওয়ার জন্য বলছি। ঠিকই বলেছো, যাদের মুখে দাঁড়িয়ে আছে ওই ভাইরাস গুলো দাড়িতে আটকে যায়, আমরা ওজুর সময় সেগুলো ধুয়ে ফেলি, বলেন ঠিক কিনা? আর যাদের মুখে নাই, মাসালান কষ্ট নিবেন না প্লিজ, আমি তার কথা বলছি, আপনারা তো দাড়ি রেখেই দিবেন ইনশাআল্লাহ, এখন নাই রেখে দিবেন, আমি হিট করছি না বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কখনো শক্ত করে কোনো কথা বলি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আমি ওই ব্যক্তিটাকে বলছি যারা দাড়িকে নিয়ে কটূক্তি করে, তাই না? তুমি দাড়ি রাখো নাই, ভালো কথা, এটাকে নিয়ে বাজে মন্তব্য করো কেন? এটাকে তুমি নষ্ট করতে চাও কেন? যে দাড়ির মধ্যে জীবাণু থাকে, হ্যাঁ, যদি দাড়িতে জীবাণু অ্যাকসেপ্ট করে, যদি এটাকে ধরে ফেলে, ক্যাচ করে, আমরা তো 5 ওয়াক্ত ওযুর সময় খিলাল করে এটাকে ধৌত করে ফেলে দেই। কিন্তু তোমার মুখে দাড়ি না থাকবার কারণে ওই জীবাণুটা সরাসরি তোমার নাকের ভিতর দিয়ে তোমার ফুসফুসে অ্যাটাক করে, বলেন ঠিক কিনা? তোমাকে সরাসরি ডাইরেক্ট অ্যাটাক করে। আমরা ওযুর মধ্যে আমাদের মুখখানা ধৌত করে ফেলি, আমরা আমাদের হাতের কনুই পর্যন্ত ধৌত করি। তোমরা সেফটি ক্যাপ লাগিয়েছো, আমরা তো মাথা মোছাই করাকে ফরজ করে দিয়েছি ওযুর মধ্যে। মাথা মোছাই করে আমার মনে পড়ে একবার একটা থানায় গিয়েছি, থানাওয়ালারা একটা খানসার মধ্যে পানি রেখেছে। করোনাকালীন সময় বলে হুজুর আপনাকে এই পানির মধ্যে নামতে হবে, পানির মধ্যে মেডিসিন দেয়া আছে, ব্লিচিং দেয়া আছে, আপনি আগেই পানির মধ্যে নামেন, তারপরে এখান থেকে আপনি আস্তে করে আমাদের অফিসের মধ্যে আসেন। আমি বললাম বাবা আমি ওযু করে আসছি, আমার কোনো অসুবিধা নাই, আমি এমনি জুতা খুলে অনুপ্রবেশ করতেছি, বলে না পানিতে নামতে হবে। আরে বাবাজিরা, বুঝতে চেষ্টা করলো না, পানিতে নামার আগে তো আমি নিজে পা পরিষ্কার করে এসেছি, সেটা বুঝার চেষ্টা করে নাই। আমরা সতর্কতার জন্য মসজিদের মধ্যে ফাঁক ফাঁক জায়গা ব্যবস্থা করেছি, 1 ফিট 2 ফিট 3 ফিট জায়গা পর্যন্ত আমরা বিড়ম্বনা করে জায়গা ফাঁকা করে আমরা মানুষকে দাঁড়ানোর ব্যবস্থা করেছি, কাছাকাছি দাঁড়ানোকে আমরা নিষেধ করে দিয়েছি। কিন্তু আমরা বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে কোরআনের তালিম থাকবার কারণে, আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে কোরআনের তালিম থাকবার কারণে এই করোনা নামক মহামারী যেরকম ভাবে পশ্চিমাদেরকে গ্রাস করেছে, যেরকম ভাবে মধ্যপ্রাচ্যের মানুষের কলিজাকে ছিঁড়ে নিয়েছে, যেরকম অসংখ্য হাজারো মানুষকে তারা মৃত্যুর কোলে ঢলে ফেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে আমরা এত ঘনবসতি হওয়ার পরেও, আমরা বাজারে ঘাটে সব জায়গায় কাছাকাছি মিলেমিশে থাকবার পরেও আমাদেরকে করোনা ওইভাবে গ্রাস করতে পারে নাই, বলেন ঠিক কিনা? করোনা আমাদেরকে ওইভাবে ধরতে পারে নাই। তো মুআজ্জাজ, এটা প্রাসঙ্গিক ভাবে আমি আপনাদেরকে বললাম। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত দামি যে এই কোরআন সবচেয়ে দামি ফেরেশতার কাছে নাজিল করা হয়েছে, এই কোরআন সবচেয়ে দামি মহামানবের কাছে নাজিল করা হয়েছে। আমি সেই মহামানবের প্রশংসায় আজকে যাচ্ছি না। সবচেয়ে দামি নগরী সারা পৃথিবীর মধ্যে মক্কা নগরীতে, মদিনাতে, জাজিরাতুল আরবের মধ্যে আরব শহরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। সারা পৃথিবী যখন আল্লাহ তাআলা তৈরি করবেন, আল্লাহ তাআলা সমস্তটা পানি আগে সৃষ্টি করেছেন, পানির মধ্যে সারা পৃথিবী নিমজ্জিত।
আল্লাহর পক্ষ থেকে ঢেউ সৃষ্টি করা হলো। ঢেউয়ে যখন আঘাত করছে একে অপরের সঙ্গে ফেনা রাশি তৈরি হলো। সেই ফেনাগুলো ভাসতে ভাসতে কাবাঘর যেই জায়গার মধ্যে, সেই কাবাঘরের ওখানে গিয়ে এই ফেনা রাশিগুলো জমাট বাঁধতে শুরু করলো। সেখান থেকে এই পৃথিবীতে এই জমিন, এই ভূখণ্ড এবং এই পাহাড় পর্বত সৃষ্টি হলো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম ভূখণ্ড আল্লাহ তাআলা মক্কা নগরীর মধ্যে তৈরি করেছেন। এই জন্য মক্কা নগরীকে সারা পৃথিবীর নাভি বলা হয়। মক্কা নগরীটা হলো সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা যখন মায়ের গর্ভে থাকি, মায়ের গর্ভে থাকাকালীন সময় আমরা মায়ের সঙ্গে, আমাদের নাভির সঙ্গে সংযোগ থাকে। আমার অক্সিজেন কিন্তু মায়ের নাভির মধ্য দিয়ে আসে, আমার শরীরের খাদ্য কিন্তু ওই নাভির মধ্য দিয়ে আসে। আমার কিন্তু আলাদা করে কোনো 9 মাস খাবারের, 9.5 মাস কোনো খাবারের প্রয়োজন হয় না। নাভির সঙ্গে মায়ের সংযোগ থাকবার কারণে মায়ের খাবারটা আমার খাবার, মায়ের অক্সিজেনটা আমার অক্সিজেন, মায়ের বেঁচে থাকাটা হলো আমার বেঁচে থাকা, মায়ের পেশাব পায়খানা আমার পেশাব পায়খানা। 9.5 মাস পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে পেশাব পায়খানার কোনো জরুরত হয় নাই, এই মুখে খাদ্যের কোনো প্রয়োজন হয় নাই। এটার মূল কারণ মায়ের সঙ্গে আমার নাভির সংযোগ থাকবার কারণে। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ, এই নাভির সঙ্গে মায়ের সংযোগ সারা পৃথিবীর মধ্য জায়গা, সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কা নগরী। আল্লাহ কোরআনকে বাছাই করে এই মক্কা নগরী, জাজিরাতুল আরব, আরব জগতের মধ্যে কোরআনকে নাজিল করেছেন। এটা কোরআনের মর্যাদা। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন 23 বছরের মধ্যে সর্বপ্রথম এক রজনীতে। সেটা হলো রমজানুল মুবারকের মধ্যে। সপ্ত আসমান থেকে শুরু করে, লৌহে মাহফুজ থেকে শুরু করে এই কোরআনটাকে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নাজিল করেছেন রমজানুল মুবারকের লাইলাতুল কদরে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই জায়গায় একটা কথা যেটা বলবো তা হচ্ছে, এই কোরআনটা আল্লাহ তাআলা 23 বছর নাজিল করেছেন প্রথম আসমান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন প্রয়োজন হয়েছে তখনই। এখানে কোনো রমজান নির্দিষ্ট নয়, যে কোনো মাসে। কিন্তু লৌহে মাহফুজ সপ্ত আসমান থেকে এই কোরআনটাকে প্রথম আসমানে নিয়ে আসা হয়েছে রমজানুল মুবারকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, যার কারণে রমজানুল মুবারক বাকি 11টি মাসের উপরে ফজিলতপূর্ণ। বলেন ঠিক কিনা? আমি কোরআনের কথা বলছি। কোরআন দামি ফেরেশতা, কোরআন দামি নবী, কোরআন দামি নগরী, কোরআন দামি মাস রমজানুল মুবারক। বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকে আপনি একটি ফরজ ইবাদত করবেন, রমজানের বাহিরে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব। বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকে আপনি একটি নফল বন্দেগী করবেন, রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত বন্দেগী করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলেন ঠিক কিনা? তাহলে রমজানের একটি নফল ফরজের সমান, রমজানের একটি ফরজ বাহিরের 70টি ফরজের সমান। A nafil is equal to a farz. One farz is equal to 70 ফরজেস। আপনি রমজানে একটি নফল করবেন রমজানের বাহিরের একটি ফরজের মতো, আর রমজানে একটি ফরজ আদায় করবেন রমজানের বাহিরে 70 ফরজেস, 70টি ফরজের সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন দেওয়া হলো? কারণ রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, যার কারণে রমজানুল মুবারক দামি। বলেন ঠিক কিনা? এবার রয়ে গেল রমজানুল মুবারকের একটি রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই রজনীটা হলো, বলেন সকলেই কি? বলেন বলেন, লাইলাতুল কদর। রমজানুল মুবারকের একটি রজনী আছে, যেই রজনীটি হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ, ঠিক না? সেই রজনীটা হলো লাইলাতুল কদর। রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। সপ্ত আসমান লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে রমজান মাসে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর এটা কবে বলতে পারেন? বলতে পারবেন আপনারা? 21 থেকে 29 যে কোনো বেজর রাত্রে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29, ঠিক না? আমরা শুধু 27 নির্ধারণ করে নিয়েছি না বাবাজি, না। শুধু 27 কে নির্ধারণ করলে হবে না। আল্লাহর নবী আমাদেরকে শুধুমাত্র 5টি রজনী মোটামুটি ভাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর নবীকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু 2 বান্দার মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এই ঝগড়াকে নিরসন করবার জন্য যখন আল্লাহর নবী অগ্রসর হন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে এটা ভুলিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন যে আমাকে এইটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের ফজিলতটা কি?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সূরাতুল কদরের মধ্যে মালিক ঘোষণা করতেছেন একটি লাইলাতুল কদর হাজার রজনী হইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। The night of Qadr is much better than the night of Qadr is much better than 1000 months. 1000 মাস, 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। আপনি একটি লাইলাতুল কদর পাবেন, 83 বছর বন্দেগী করার সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 83 বছর 4 মাসে। তাহলে আপনি যদি আপনার জীবনে 10 বার 20 বার যদি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে 20 গুণন 83 বছর, তাহলে আপনার জীবনে দেখেন কত হাজার বছর, কত হাজার হাজার দিন, লক্ষ লক্ষ দিন ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দান করা হবে আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান। আর লাইলাতুল কদরের মর্যাদা এটা এই কোরআন ওই রাত্রে নাজিল হওয়ার কারণে। বলেন ঠিক কি না? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যেই কোরআন যার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, কোন বস্তুর সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে, কোন রজনীর সঙ্গে, কোন মাসের সঙ্গে, কোন দিবসের সঙ্গে যখন এই কোরআনটা সংযুক্ত হয়েছে, কোরআনের কারণে সেই ব্যক্তি, সেই বস্তু, সেগুলো মর্যাদাপূর্ণ হয়ে গেছে। বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের সঙ্গে আমরা থাকবো তো বাবাজিরা। আমরা কোরআনকে ভালোবেসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবেসে, কোরআনের সাথে ভালোবাসা সৃষ্টি করে, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসা সৃষ্টি করে আমরা বাকি জীবনটা কারা কারা কাটাতে চাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বে কারীম গো, আমরা হাত তুলেছি, আমরা আপনার কোরআনকে ভালোবাসি, আমরা আপনার কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনার নবীকে আমরা ভালোবাসি। আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নিন। মাশাআল্লাহ। তো মুআজ্জাজ, আমি কথা দীর্ঘায়িত করছি না, আমি সংস্রব প্রসঙ্গে একটি আয়াত পাঠ করেছিলাম, খেয়াল করেছেন আপনারা? মনে আছে? হে ঈমানদারগণ, তোমরা and be with those who are truthful, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তোমরা তাদের সান্নিধ্য অবলম্বন করো। যুবকেরা তো যৌবনকালে চিন্তা করে যে আরে এই বয়সে যদি একটু মোবাইলে 2-4 জন ফ্রেন্ডকে আমরা অতিবাহিত করতে না পারি, 2-4 জনের সঙ্গে যদি একটু বন্ধুত্ব সৃষ্টি করতে না পারি, তাহলে আমার যৌবন জীবনটাই তো মাটি হয়ে গেল না। যুবক, আল্লাহর নবীর কাছে এক যুবক এসে কি বলছে শুনবেন? ইয়া নবী আল্লাহ ইযান লি বিজিনা। এক যুবক আসছে আল্লাহর নবীর কাছে, এসে বলতেছে, না নবী, আপনি একটু মেহেরবানি করে আমাকে জিনার অনুমতি দিন, আমি একটু জিনা করতে চাই, আমার মনটা চায় যে আমি একটু এই ব্যভিচারে লিপ্ত হব। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইন ওকে মারতে উদ্যত হয়েছেন। নবী বলতেছেন, মাহমা উদনুহু, ও আমার সাহাবীরা, তোমরা ওকে ছেড়ে দাও, ওকে মারধর করো না, ওকে আমার কাছে নিয়ে আসো, ওর সঙ্গে আমার কথা আছে। আল্লাহ নবীর কথা মতো সাহাবা আজমাইন ওই যুবককে মারাবাদ দিয়ে নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা নবী আবার যুবককে বলতেছে, এই যুবক, ভালো করে শোনো, বড় মনে চায় যুবতী একটাকে দেখলে পিস পিস গুড়গুড় করতে, ইফটিজিং, উত্ত্যক্ত করা। এই ব্যাপারে তোমাদেরকে আল্লাহর নবী দেখো কি পরামর্শ দিচ্ছে, এটাকে একটু ভালো করে শোনো। নবীর যুগেও যুবকেরা নবীর কাছে এই ব্যভিচারের অনুমতি চেয়েছিল। আল্লাহ তাআলা নবী কি বলেছিলেন? যুবক, তুমি যে জিনার অনুমতি চাচ্ছ, তুমি কি আতুহিব্বুহু লি উখতি, তুমি কি পছন্দ করো যে তোমার বোনের সঙ্গে কেহ জিনা করুক? এই যুবককে বলা হলো, আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সঙ্গে কেহ জিনা করুক, এটা তুমি পছন্দ করো কিনা? আতুহিব্বুহু লি আম্মাতিক, তুমি পছন্দ করো কিনা তোমার ফুফুর সঙ্গে কেহ জিনা করুক? আতুহিব্বুহু লি বিনতিক, তুমি পছন্দ করো কিনা তোমার মেয়ের সঙ্গে কেহ জিনা করুক? তুমি পছন্দ করো কিনা তুমি তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার বোন, তোমার খালা, তোমার মামা, মামি, এরকম কোন মেয়েদের সঙ্গে কেহ জিনা করুক, এটা তুমি পছন্দ করো কিনা? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, তখন যুবক বলে, আল্লাহ, হে আল্লাহর নবী, আমি কসম করে বলতেছি, আমি আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার খালা, আমার ফুপুর সঙ্গে কেউ জিনা তো দূরের কথা, তাদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমি তার চোখকে উপড়ায় দিব। বলেন আল্লাহু আকবার। যুবক কোন কালেও বরদাস্ত করবে না, যুবক কশিন কালেও এটাকে মেনে নিবে না যে তার বোনের সঙ্গে, তার মেয়ের সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার ফুপু, তার খালার সঙ্গে কেউ জিনা করবে তো দূরের কথা, তাকে উত্ত্যক্ত করবে, তাকে প্রিজিং করবে, তাকে বিরক্ত করবে,
করবে, এটা কোন যুবক মেনে নিবে না। যুবক বলতেছে আল্লাহর নবী আমি এটা কোশ্চিন কালেও পছন্দ করি না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলে ওয়ালান নাসু ইউহিব্বুনা লিআম্মাতিহি ওয়া খালাতিহি ওয়া আখাওয়াতিহি। ও যুবক, তুমি যেরকম তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক পছন্দ করো না, সারা পৃথিবীর মানুষ তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো মা, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো ফুফু, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো খালা হবে, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো স্ত্রী হবে, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো মেয়ে হবে, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে কারো না কারো বোন হবে। তারাও পছন্দ করে না তার মা খালা ফুফু বোনের সঙ্গে জেনা করুক, এরকম ভাবে তারাও পছন্দ করে না যেইভাবে তুমিও পছন্দ করে না। হে যুবক, এখন তুমি বলো মানুষ যেটা পছন্দ করতেছে না তোমার ক্ষেত্রে, তুমি কি সেটা অন্যের জন্য পছন্দ করতেছো না? সেটা কি মানুষ তোমার জন্য পছন্দ করবে কিনা? যুবক কসম করে বলে ও আল্লাহর নবী গো, আমি বুঝতে পারি নাই, আমার বুঝে এসে গেছে, আমি জিনা থেকে দূরে থাকতে চাই, আমি জিনা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু, আল্লাহুম্মা তাহহির কলবাহু। হে আল্লাহ, তুমি এই যুবকের হৃদয়টাকে তুমি পবিত্র করে দাও। তার মধ্যে যেই জিনার একটা বাসনা ছিল, এই যুবকের মধ্যে যে একটা ব্যভিচারের একটা স্বপ্ন ছিল, আল্লাহ তুমি তার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। বর্ণনার মধ্যে এসেছে এই যুবক পরবর্তী জীবনে আর কোন নারীর দিকে তাকায় নাই, কোন পর নারীর দিকে তাকায় নাই, এবং ওই যুবকের দ্বারা আর কখনো কোন নারী বিরক্তগ্রস্ত হয় নাই। আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহর নবীর দুয়ার বদৌলতে তাকে পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল নবীর শিক্ষা। তো যুবক, তুমি কি করছো? তুমি তোমার পবিত্র জীবনটাকে এজন্য খুব খেয়াল করো, কোরআনের সঙ্গে আসো, এই কোরআনের সহবতে আসো, আমাদেরকে ভালো মানুষের সান্নিধ্যে আসতে হবে। সর্বশেষ এই কথাটি আমি আলোচনা করে রাত 11:30টায় চলে গেছে, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি আমার আলোচনাকে শেষ করে দিব। সর্বশেষ একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেহেতু আমি কোরআনুল কারীমে সংসব সম্পর্কে আমি আলোচনা করেছি, আমরা কাদের সঙ্গে উঠা বসা করছি? আজকে একটা যুবক, সে কিনা ফিল্মের ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্ক, সিনেমার ব্যক্তিত্বদের সাথে তার সম্পর্ক, কিন্তু একজন আলেমের সঙ্গে তার সম্পর্ক নয়। একজন মুরব্বী বাবাজি জীবনটা পার করলো, অথচ সেই মুরব্বী বাবাজি বলতে পারতেছে না যে আমি একজন আলেমকে ভালোবাসি, আমি আমার আলেমের পরামর্শ মতে চলি, আমার একজন হক্কানি শেখ আছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তার হাতে আমি বায়াত হই, আমি তাসবিহ পড়ি, আমি জিকির করি, আমি নামাজ পড়ি। আজকে আমরা এমন শেখ খুঁজতেছি, আমরা এমন পীর খুঁজতেছি, যেই পীরের দরবারে গেলে নামাজ পড়নেওয়ালারা নামাজ ছেড়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? বলে পীরের দরবারে গেলে নামাজ লাগে না, পীরের দরবারে গেলে হক হালালি আর লাগে না, পীরের দরবারে গেলে পরে আর পর্দা লাগে না। অনেকে এই সুযোগ সুবিধা পেয়ে এরকম ভণ্ড পীরদের দরবারে গিয়ে তাদের ঈমান, আমল, আখলাক সবকিছুকে বিধ্বংস করে ফেলেছে। বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যের মূল আলামত হলো বেনামাজি। হতভাগ্য, হারামখোর বেনামাজি যখন কোন আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে যাবে, সেখান থেকে আসবার পরে আর তার নামাজ কাজা হবে না, সেখান থেকে আসবার পরে তার বিবির আর কখনো পর্দা নষ্ট হবে না, সেখান থেকে আসবার পরে সে আর হারাম কামাই করবে না, সেখান থেকে আসবার পরে তার হাতের দ্বারা, তার জবানের দ্বারা মানুষের কোনো কষ্ট হবে না। এটাই হলো একজন হক্কানি বুজুর্গের সান্নিধ্যের বৈশিষ্ট্য। এই জন্য ভাই ও বাবাজিরা, আমাদেরকে এখন থেকেই খেয়াল করতে হবে ভালো মানুষের সংস্রব। মুরব্বী বাবাজি আমাকে বলবে, হুজুর আমার ভালো মানুষের সাথেও বন্ধুত্ব আছে, আমার দুষ্টু মানুষের সঙ্গেও বন্ধুত্ব আছে। না, দুষ্টু খারাপ মানুষের সঙ্গে সামান্য সময়ের জন্য আপনার বন্ধুত্ব হতে পারে না, তার খারাপিটা আমি আপনাদেরকে বলি, শোনেন মুআজ্জাজ। শেষ কথা, আল্লাহর নবীর চাচা আবু তালেব, আপনারা নাম শুনছেন বাবাজি? নাম শুনছেন? আবু তালেব, এটাই আমার শেষ কথা। আল্লাহর নবীর চাচা আবু তালেব ইদা হাদারাতুল ওয়াফাত, আবু তালেবের শিয়রে যখন মৃত্যু এসে হাজির হয়ে গেছে, আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যাবেন, আবু তালেব মৃত্যু শিয়রে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে। আল্লাহর নবী তাকে দাওয়াত দেওয়ার জন্য আবার তার কাছে এসে বললেন, চাচা গো, চাচা আবু তালেব, আপনি তো আমার বিপক্ষণের সঙ্গী ছিলেন। ওই বন্দি জীবনে যখন আমার জন্য একটা দুর্বিষহ সময় ছিল, মক্কার মুশরিকেরা আমাকে খাবার দেয় নাই, আমার সাহাবা আজমাইনরা ক্ষুধার যাতনায় গাছের কাঁচা পাতাগুলো চাবিয়ে চাবিয়ে খেয়েছে। এরকম দুর্দশাগ্রস্ত অবস্থায়ও চাচা আবু তালেব আপনি আমার পাশে ছিলেন। আপনি এখনো পর্যন্ত ঈমান আনেন নাই। চাচা, আমার প্রতি আপনার অনেক দয়া, আমার প্রতি আপনার অনেক মায়া। আমি চাই কাল কিয়ামতে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা গো, আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই। চাচা, আমি আপনার কাছে প্রস্তাব দিচ্ছি, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, হয়তো অল্পক্ষণের মধ্যে আপনি দুনিয়া ত্যাগ করবেন,
কিন্তু আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই। আপনাকে আমি বড় ভালোবাসি, একটু মেহেরবানি করে আমার কানে কানে ছোট ছোট করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাকে বলে দেন, এই বাক্যটা আপনি বলে দেন। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে এই প্রসঙ্গটা নিয়ে মালিককে বলবো, মালিক গো, আমার চাচা অন্তিম মুহূর্তে আপনার একত্ববাদে বিশ্বাস করে ইসলামকে গ্রহণ করে ঈমানের উপরে তার মৃত্যু হয়েছে, আমি সুপারিশ করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রস্তাব দেয়, চাচা গো একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দুঃখের খবর হলো ওই আবু তালেবের মাথার কাছে তার দুইজন কাফের বন্ধু বসেছিল। একজন ছিল আব্দুল্লাহ ইবনে উমাই, আর একজন ছিল আবু জাহাল। আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে খালফ তিনি আবু তালেবের শিয়রের কাছে বসে আছে, আবু জাহাল তার শিয়রের কাছে বসে আছে, তারা হলো বন্ধু। এবার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলে, তখন আবু জাহেল বলে, হে আবু তালেব আতাতরুকু মিল্লাতা আব্দুল মুত্তালিব। আবু তালেব, আপনি কি আপনার পিতার ধর্ম ছাড়তে চান? হে আবু তালেব, আপনি কি আপনার পিতার ধর্মকে ছেড়ে দিতে চান? আপনি কি সবই হতে চান? আপনি কি আপনার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মরতে চান? মানুষ আপনাকে ধিক্কার দিবে, মানুষ আপনাকে বলবে আপনি ধর্মত্যাগী, মানুষ আপনাকে বলবে আপনি পিতৃ ধর্মকে ত্যাগ করেছেন, মানুষ আপনাকে ধিক্কার দিবে, আপনি কি এটাকে করতে চান? একটু খেয়াল করেন বাবাজিরা, একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবকে কালিমার দাওয়াত দিচ্ছে, অপরদিকে আবু তালেবকে তার বন্ধুরা, তার দুষ্ট বন্ধুরা তাকে জাহান্নামে নেবার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী তাকে জান্নাতে নেবার জন্য চেষ্টা করেন, আর তার দুষ্ট বন্ধুরা তাকে জাহান্নামে নেবার চেষ্টা করে। আল্লাহর নবী তাকে কালিমার দিকে ডাকে, তার বন্ধুরা তাকে কুফরির দিকে ডাকে। আল্লাহর নবী তাকে আলোর পথে ডাকে, তার বন্ধুরা তাকে অন্ধকারের পথে ডাকে। বলেন ঠিক কিনা? টানাটানি শুরু হয়ে গেল, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? সে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে কালিমা পড়ে মুসলমান হবে, সে জান্নাতি হবে, নাকি তার বন্ধুদের কথা রক্ষা করে সে চিরজীবনের জন্য জাহান্নামী হবে? টানাটানি শুরু হয়ে গেছে। ভাই দেখেন, আবু তালেবের জীবনে কিন্তু ভালো বন্ধু ছিল মুহাম্মদ, যদিও সে ভাতিজা। অপরদিকে তার দুষ্ট বন্ধু ছিল আবু তালেব, আবু জাহাল। আবু তালেবের বন্ধু আবু জাহাল ও আব্দুল্লাহ ইবনে উবাই। টানাটানি শুরু হয়ে গেছে। সর্বশেষ আব্দুল মুত্তালিব আবু তালেব এমন একটি ঘোষণা দিলেন, যেই ঘোষণা শুনবার পরে আল্লাহ তাআলার নবীর কলিজাটা বড় ক্ষত বিক্ষত হয়ে গেল। আবু তালেব বলতেছেন, ভাতিজা গো, তুমি কষ্ট নিও না, ইন্নী আলা